আলোচনার এতে চলে এসো। আমাদের কালকের দিনটা বাদ চলে গেছে। আচ্ছা, আজকে আমরা শুরু করার আগে আমার একটু কথা বলার আছে। কথা বলে আর দু একজন আসলে আমি কথাটা বলে তারপরে স্টার্ট করব। রিকানেক্ট কেন? আজকে আমাদের গীতা ক্লাসের গীতা আলোচনাময় কঠিন কঠিন ব্যাপারগুলো শুরু করবার আগে আমি একটা জাস্ট কথা বলতে চাই যে বেশ কিছুদিন ধরে আমরা নিজেরা মনে মনে ভাবছিলাম যে আমরা সবাই একবার মিট করব। রাদার আমাদের প্রত্যেকেরই একটা কথাও হয়েছিল যে আমরা সবাই নিজেদের মধ্যে মিট করব। তো আমাদের এই মিট করারও একটা প্রয়োজনীয়তা আছে। আমরা সব সময় এটা ফেসবুকের সাহায্য নিচ্ছি, আমরা ফোন করে কথাবার্তা বলছি, কিন্তু একবার যেন মুখোমুখি হলে বেসিক্যালি আমাদের অনেকগুলো সুবিধা হয়। এক নম্বর, আমাদের পরস্পরের মধ্যেকার বন্ডিংটা বাড়ে। আমরা নিজেদের মুখ ম্যাক্সিমামই দেখিনি, একটা বন্ডিং বাড়বে। দু নম্বর হচ্ছে যে আমরা কিছু জিনিস যদি মানে সামনে বসে আলোচনা করতে পারি, যা সব সময় ফোনে হয়ে ওঠে না বা আমাদের কি বলে এই মেসেজেও করা যায় না, তো আমরা সেই সময়টা নিজেদের মধ্যে একটা সময় নিয়ে আলোচনা করে অনেক ছোট ছোট জিনিস আমাদের হাসি ঠাট্টা গল্পের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। আর তিন নম্বর হচ্ছে যে সবার তো একটা আউটিংও হয়, তো সেই কারণে আমিও নিজে সারাটা দিন মানে পুরো মাসটা আমিও একটুখানি চাপের মধ্যেই আছি। তো আগামী শনিবার দিন, মানে আসছে শনিবার দিন 13 তারিখে, যদি কোনোভাবে তোমাদের সম্ভব হয়, তোমরা শনিবার দিনটা আমার এখানে বাঘাযতীন স্টপেজ পার হলেই একটুখানি আসলেই আইরিশ হসপিটালের উল্টো দিকেই আমি এই যে এখানে বসে রয়েছি, আমার এই জায়গা, এটা আমার বাড়ি নয়, এটা আমার কর্মক্ষেত্র, কিন্তু এই জায়গাটা সবার গল্পগুজব আড্ডার জন্য যথেষ্ট ভালো জায়গা, কোনো অসুবিধা হবে না। হয়তো একটু জায়গা ছোট হবে, কিন্তু অসুবিধা কারোর হবে বলে আমার মনে হয় না। তো যদি তোমরা সবাই মিলে যাদের ইচ্ছে, সবাই মানে আমাদের পরিচিত অপরিচিত বহুজনে যারা আমাদের ফেসবুক ফ্রেন্ড হিসেবে রয়েছে, বহুজনে কিন্তু আমাদের এইটা দেখছে। যাদের ইচ্ছে কলকাতা শহরে, ইভেন কলকাতা শহরের বাইরেও যারা আছো, তারাও চেষ্টা করো যে আমাদের প্রত্যেকটাতে তো সম্ভব নয়, বছরে একবার বছরে দুবার আমাদের এই মিটিং টাইমটার মধ্যে যদি তোমরা আসতে পারো। তো আমরা মনে ভেবেছি যে আমরা মাসে একটা কি দুটো আমরা মিট করব, যে কোনো মাসে বা প্রত্যেক মাসে একবার করে, দুবার হয়তো মিট করা সম্ভব হবে না, কিন্তু প্রত্যেক মাসে একবার করে আমরা নিজেদের মধ্যে মিট করতেই পারি। তো সেখানটাতে যারা আমার সামনে লাইভে আছো তারা তো শুনতেই পাচ্ছ, কিন্তু যারা লাইভে নেই তারাও পরে শুনো। এই যে আমাদের একসাথে গ্যাদার্ড হওয়ার যে ইচ্ছেটা, এটা কিন্তু আমি সবার জন্য বললাম। তো আগামী শনিবার দিন আমি এখানটাতে 11টার মধ্যে চলে আসি, সকাল 11টার থেকে 11টায় আমি চলে আসবো, সেদিন আমি করেছি আর কি। সকাল 11টার থেকে সন্ধে অবধি আমরা সবাই একসাথে কাটাবো। যার যখন ইচ্ছে আসতে পারো, সন্ধে মানে আমরা সন্ধে 7টা সাড়ে 7টা অবধি একসাথে কাটাবো, তারপর যে যার মতন চলে যাব। এর মধ্যে আমরা সবাই মিলে খাবার দাবার সবাই মিলে শেয়ার করে একটা মজা ছোটোখাটো আউটিং, ছোটোখাটো পিকনিকের মতনই আমাদের হবে। তো যদি তোমরা থাকো তাহলে তোমরা আমাকে জানাও, কজন আসছো তাও জানাও, মানে যারা আসছো, কজন আসছো তো বলতে পারবে না, যারা আসতে পারবে আমাকে আমার ফেসবুকে বলছি, ফেসবুকে দিতে পারো বা হোয়াটসঅ্যাপেও দিতে পারো। আমরা একটু হেড কাউন্টিং করে নিতে পারি। আমরা এসে সবাই কিছুই না, একটা নিজেদের মতো সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা, একটু এই আলোচনাগুলো করা, একটু নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করা, ব্যাস একটু গল্প গুজব, এই আছে
হ্যাঁ আমি জানি তুমি দিল্লিতে আছো, তুমি পারবে না, কিন্তু আমরা মাসে একবার করে এখন থেকে করব, সেটা সবার সাথে ডিসকাস করেই করব, যে যে পারবে। কারণ এখানে তো আমাদের ফেসবুকে বন্ধুর সংখ্যা কম নেই, বা তোমাদের হয়ে শুনছে এমন বন্ধু বান্ধবের সংখ্যাও কম নেই। তো যার যার ইচ্ছে হবে তোমরা সেদিনটা এসো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, যদি 2 জন হও তাহলেও এসো, যদি 200 জন হও তাহলেও এসো, কোনো রকমে আমাদের একটু একটু গল্পের জায়গা হয়েই যাবে আর কি। তো সেটা আমরা করব, আমাকে শুধু একটু জানিয়ে দিও তোমরা কখন আসছো, আদৌ আসছো কিনা। যদি আসো, হ্যাঁ আমরাও তোমাকে মিস করব। তো যদি আসো তাহলে আমরা নিজেদের মধ্যে এই গল্পগুলো একটুখানি শেয়ার করব, কথাগুলো শেয়ার করব, কারণ আমাদের বন্ডিংটা বাড়াবার জন্যও কিন্তু এইটার বিশেষ প্রয়োজনীয়তা আছে, এবং এই কথাগুলোও বলার বিশেষ প্রয়োজনীয়তা আছে। আমরা কে কতটা বুঝছি, কে কতটা জানছি, এটা একটা অন্য ধরনের আমাদের একটা গ্যাদারিংস আর কি। তো সেটা আমরা করব, তোমাদের যাদের যাদের ইচ্ছে হবে তোমরা সবাই এসো। আমি ফেসবুকে একটা নোটিশও দিয়ে দেবো, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। অ্যাড্রেস জানা খুব সহজ, আমার অ্যাড্রেসটা মেট্রো স্টেশন থেকেও খুব একটা দূরে নয়, গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নেবে, একটু রিক্সায় করে আসতে হবে। আর যদি কেউ ট্রেনে আসো তাহলে বাঘাযতীন স্টেশনে নেবে, অল্প একটু আসতে হবে, অটোতে আসতে পারো, রিক্সায় আসতে পারো। আর যারা কাছাকাছি আছো তাদের তো রিক্সা অটো সবই রয়েছে, কোনো অসুবিধেই নেই আর কি। মানে আমাদের জায়গাটা ভীষণ ওয়েল কমিউনিকেটেড একটা এরিয়া। তো আমাকে জানিও, আসছে শনিবার দিন, এই শনিবার, আজকে হচ্ছে তোমার 9 তারিখ বোধ হয়, কামিং স্যাটারডে 13 তারিখ, এই 13 তারিখটাতে আমরা মিট করার কথা ভাবতে পারি, সেটা একবার তোমরা ভেবে দেখো। আর যদি বাই এনি চান্স 13 তারিখ না হয়, তাহলে আর একটাই দিন আছে, পরের শনিবার দিন 20 তারিখ। তোমরা আমাকে জানাও মোটামুটি কোনটাতে তোমরা, তোমাদের অ্যাভেলেবিলিটি কিরকম হতে পারে। 20 তারিখের পরে আমি একটুখানি ব্যস্ত হয়ে যাব, কারণ 13 তারিখ আর 20 তারিখ এই দুটো দিনই মাত্র আমার কাছে সময় আছে, বা আমরাও হতে পারবো, সেটা তোমরা দেখে আমাকে জানিও। হ্যাঁ, আচ্ছা, আমাদের গীতা আলোচনাতে আবার আমরা চলে আসি। আমরা পড়ছিলাম 2য় অধ্যায় সাংখ্য যোগা। আমাদের 2য় অধ্যায়টা নিয়ে যথেষ্ট টাফ কিছু জিনিস, যদিও আমার মনে হয় যে একই কথা যেমন ভগবান বলছেন বারবার বারবার একই কথা শুনতে শুনতে আমাদেরও কিন্তু অনেকটাই মানে জিনিসটা বুঝে গেছি বলবো না, তবে একটুখানি হলেও কানটা হয়তো আমাদের তৈরি হয়েছে, যাতে করে আমরা এর অর্থগুলো কিছুটা হলেও বোঝার চেষ্টা করতে পারি, বুঝতে পারি আর কি। তো সেইখানটাতে আমরা আগের দিন পড়েছিলাম 26 নম্বর বোধহয়, 26 না, আমরা 27 অবধি পড়েছিলাম। অবধি আমরা পড়েছিলাম। পলি খুব ভালো মনে থাকে যে আমরা কত দূর অবধি পড়েছিলাম। আমাকে পলি একটু হেল্প করো, আমার মনে হয় 27 অবধি আমরা পড়েছি, 28 থেকে আজকে আমাদের স্টার্ট হবে। তো পিউ এসেছে বোধহয়, পিউকেও আমি বলছি আমাদের আগামী শনিবার অথবা তার পরের শনিবার সকাল 11টা থেকে রাত্রি সন্ধে 7টা অবধি, 7:30 অবধি আমরা একটা গ্যাদারিংসের ব্যবস্থা করছি। যে কটা পারবো, যে মানে যে কজন পারবো আমরা সবাই একসাথে হব, আর যখন পারবো তখন আসবো আর কি। এমন নয় যে 11টাতেই আসতে হবে, এমন নয় যে দুপুরবেলাতেই আসতে হবে, যার যখন সময় হবে 11টার থেকে 7টার মধ্যে। যারা দূরে আছো তারা সময় নিয়ে এসো, গল্প করতে ভালো লাগবে। থ্যাংক ইউ মিতাদি। 27 অবধি আমাদের পড়া হয়েছে, 28 থেকে আমরা পড়বো। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব আজকে, কিন্তু আমি আরেকটু পর থেকে পড়বো, মানে 11 নম্বর থেকে পড়া স্টার্ট করব, কারণ অনেকটা আমরা এগিয়ে গেছি, পুরোটা পড়লে সময় অনেকখানি যাবে। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी
देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम् ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादंश्च भाषसे गतासु न गतासूंश्च नानुशोचन्ति पंडितः न त्वेवाहं जातु नासन् न त्वन्नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति मात्र स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदः आगमापायिनो नित्यस्तं तितिक्ष्व स्वभारत यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःख सुखं धीरं सोमृतत्वाय कल्पते नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्तनयोस्तत्त्वदर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यसुक्तः शरीरिणः अनाशीनो प्रमेयस्य तस्माद्युध्यस्व भारत येनो वेत्ति हन्तारै यश्चैनं मन्यते हतम् उभौतो न विजानीतो नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे वेदविनाशिनं नित्यं येनमजमव्ययं कथं स पुरुषः पार्थ कङ्घातयति हन्तिकं वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्यानि संयाति नवानि देहि नैनै छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेद्यन्तापो न शोषयति मारुतः अच्छेद्योऽयमदज्जोऽयम् अक्लेद्यो शोष्य एव च नित्यः सर्वगतस्थाणुर् अचलोऽयं सनातनः अव्यक्तोऽयमचिन्त्योऽयम् अविकार्योऽयमुच्यते तस्मादेवं विदित्तैनं नानुशोचितुमर्हसि अथ चैनं नित्यजातं नित्यो वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवै जन्म मृतस्य च तस्मादपरिहार्यार्थे
নত্বম শোচিতুমার্হসি। এই 27 নম্বর অবধি পড়া হয়েছিল। 27-এ আমাদের কি বলা হয়েছে, যে যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত, এটাতে কোনো রকম দ্বিধা নেই। কিন্তু আবার যে মারা যায় তার জন্মও নিশ্চিত, এটাতেও কোনো রকম দ্বিধা নেই। কিন্তু এই মারা যাওয়া, জন্মানো, আবার জন্মানো ও মারা যাওয়া, এই দুটো জিনিসটা কার হয়? এই দুটো জিনিসটা হয় কিন্তু বেসিক্যালি আমাদের বাইরের শরীরের ভেতরে যিনি রয়েছেন, যে দেহি, সেই দেহির কোনো মৃত্যু তো হয়ই না। দেহি তার সংস্কার, তার কামনা বাসনা, মন ও বুদ্ধি নিয়ে তিনি সূক্ষ্ম শরীর নিয়ে দেহ থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে তিনি অপেক্ষা করেন তার পরবর্তী জন্মের জন্য। কোন জন্মের জন্য? এমন একটা জন্মের জন্য যেখানটাতে তিনি তার মানে না হয়ে থাকা, পূর্ণ না হয়ে থাকা কামনা বাসনাগুলো তিনি কমপ্লিট করতে পারেন। তাহলে এই কারণে কতক্ষণ অবধি এই জিনিসটা আমাদের চলবে? যতক্ষণ অবধি কর্মক্ষয় না হবে। কর্মক্ষয় হওয়া কথাটার মানেটা কি? আমাদের বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের মনের মধ্যে কর্ম হতেই থাকবে, কারণ চাহিদা থাকলে তার দ্বারা কর্ম হবেই, সেটা যে কোনো রকম চাহিদা হতে পারে। আমরা বলতে পারি যে আমাদের ঈশ্বরের ভালোবাসা একটা চাহিদা, সেটাও একটা চাহিদা, তো তার জন্যও কিন্তু আমাকে জন্ম নিতে হবে। তো এবং জন্ম নিলে তার দুঃখই আছে। শুধুমাত্র কখন আমরা সেটা থেকে মুক্তি পাবো? যখন আমাদের আত্মতত্ত্ব জ্ঞান লাভ হবে, যখন আমরা জানতে পারবো যে আমরা দেহি নই, যখন আমরা দেহ নই, যখন আমরা জানতে পারবো যে দেহির সাথে আমার কোনো পার্থক্য নেই, মানে আমি দেহি বা আমি সেই তত্ত্বমসি, এই জিনিসটা যতদিন না জানতে পারবো ততদিন অবধি কিন্তু আমাদের কর্মক্ষয় হবে না, মানে আমাদের কর্মপ্রবাহ চলতেই থাকবে। তাহলে এই কর্মপ্রবাহ বন্ধ করার উপায় একমাত্র কি? যে আমি এক এবং অদ্বিতীয়ম, এই বোধ আসা এবং 3 গুণের ওপারে যাওয়া, মানে মায়াকে চিনতে পারা। যে মায়ার কারণে আজকে আমরা পৃথিবীকে পৃথিবী বলে দেখছি বা জগৎকে জগৎ বলে দেখছি, সেই মায়াটাকে চিনতে পারাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং যতক্ষণ না মায়াকে আমরা চিনতে পারবো ততক্ষণ অবধি কিন্তু আমাদের এই জন্মচক্র চলতেই থাকবে। যখন এটার থেকে আমরা বুঝতে পেরে যাব যে আমি এই দেহ নই, আমি বুদ্ধি নই, আমি মন নই, আমি আমার হাত পা চোখ মুখ এই ইন্দ্রিয় নই, আমি যে সেই অহম, আমি যে সেই ব্রহ্ম, সেইটা যখনই আমরা বুঝতে পারবো তখন আমাদের কিন্তু কখনোই কোনো কিছুর মৃত্যুর জন্য শোক করতে হবে না। বা অর্জুনেরও সেই কথাটাই বলছেন যে তুমি কার জন্য শোক করছো সেটা তুমি একবার ভেবে দেখো, কারণ তুমি যার জন্য শোক করছো সে তো বেসিক্যালি তোমার থেকে কোথাও যাচ্ছে না, মানে তুমি তাকে তো মারতে পারছো না। তা যাকে মারতে পারছো না, যে মরছে না, তার জন্য শোক করে তো কোনো লাভ নেই। তাহলে যুধিষ্ঠিরকে বলেছিলেন, আগের দিনও বলেছিলাম যে যুধিষ্ঠির ভাবছেন যে চারপাশে এত মৃত্যু দেখছি, তবুও আমরা ভাবি যে আমার মৃত্যু হবে না, ওর মৃত্যু হয়েছে। এর থেকে বড় আশ্চর্যের বস্তু আর কিছু নেই। এই পুরো জিনিসটা কেন হয়? তার কারণ আমরা দেহ এবং দেহি দুটোকে এক করে ফেলি। আমরা মনে করি এই দেহটাই বোধহয় আমি। যতক্ষণ এই বোধটা থাকবে ততক্ষণ অবধি আমাদের এই ভ্রমটাও থাকবে। ঠিক যেরকম রজ্জুতে সর্পভ্রম হয়, জ্ঞানের আলো পড়ছে না যতক্ষণ, ততক্ষণ অবধি দড়ি দেখে অন্ধকারের মধ্যে সেই দড়িটাকে আমরা সাপ বলে মনে করছি। যেই সেখানে টর্চের আলো ফেলে দেখলাম কি বাইরের লাইট এসে পড়লো, আমাদের ভাষায় সেটাকে আমরা বলবো জ্ঞানের আলো এসে পড়লো। কারণ জ্ঞান সমস্ত অন্ধকারকে দূর করে প্রকাশ করে দেন, আসল সত্য প্রকাশ করেন। সেই কারণে জ্ঞানের কাছে কিন্তু সব কিছু হার মেনে যায়। একমাত্র জ্ঞানই হচ্ছে একমাত্র জিনিস যা দিয়ে সমস্ত রকম মিথ্যাকে দূর করা যায়। এবং যারা
অজ্ঞানী হন তাদেরকে চিনিয়ে দিতে পারেন, অজ্ঞানীকেও চিনিয়ে দিতে পারেন এই জ্ঞানী। তাহলে এই জ্ঞানের আলো যখন পড়বে তখন আমরা এই দড়িকে দড়ি বলে বুঝতে পারবো এবং তখন আমরা জানতে পারবো যে এইটা সাপ নয়, আমাদের মধ্যে যা ছিল সেটা একটা ভ্রম মাত্র। অতএব হে অর্জুন, তোমার সামনে যে সমস্ত রাজরা উপস্থিত আছেন, তুমি যুদ্ধ করলেও তারা মরবেন, যুদ্ধ না করলেও তারা মরবেন। তুমি এদেরকে মারার বা তাদের হাত দ্বারা হত হবার মতন জায়গায় তুমি নেই, সেটা কখনো হতেও পারে না, তুমি ঠেকিয়েও রাখতে পারবে না। তো এইটা হয়েছিল আমাদের 27 নম্বরে, আমরা এটুকুই বলেছিলাম। 28 থেকে আমরা পড়ব। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना। এটার আগে আমরা সংস্কৃতটার মানে পড়ি। হে ভারত, ভূতানি ভূত সকল, ভূত মানে আমাদের এই ভূত প্রেত যেটা বলি সেই ভূত নয়, ভূত মানে যার মধ্যে ভৌতিক শরীর রয়েছে, অর্থাৎ জীবের শরীর। তাহলে তার মধ্যে গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ সবই কিন্তু পড়ছে। তাহলে ভূত সকল অর্থাৎ জীবের শরীর, অব্যক্ত আদিনি মানে আদিতে একদম সৃষ্টির শুরুতে অব্যক্ত ছিল, মানে তাকে ব্যক্ত করা যেত না। ব্যক্ত মধ্যানি, তাহলে ব্যক্ত হলো কখন? মধ্যকালে। অব্যক্ত নিধনানি এব, আবার মরণকালে মৃত্যুর পরেও অব্যক্তভাবে প্রাপ্ত হবে। তত্র, তাতে, কা মানে কি? পরিবেদনা, শোকের কি কারণ আছে? তাহলে এটার মানেটা কি? বলছেন হে অর্জুন, এই জীব ভূতগণ যা কিছু আছে, ব্রহ্ম শরীর যার মধ্যে রয়েছে, মানে সমস্ত জীব জগৎ, এরা কিন্তু চিরকালই ছিল, শুধু দুটো আলাদা আলাদা রূপে ছিল। প্রথমে সৃষ্টির আদিতে ছিল অব্যক্ত রূপে, আবার মৃত্যুর পরেও অব্যক্তই হয়ে যাবে, শুধু মাঝখানে ব্যক্ত রূপে তারা কিছুটা সময় কাটায়। তাহলে এই যে অল্প সময়ের জন্য ব্যক্ত রূপ মানেটা কি? যেটা ইন্দ্রিয় দ্বারা ব্যক্ত করা যায়। তাহলে আমরা চোখ দিয়ে ব্যক্ত করতে পারি, আমরা ব্যক্ত মানে তাকে বোঝা যায়, ইন্দ্রিয় দিয়ে তাকে আমরা মানে তাকে ধরতে পাচ্ছি, সেটা ইন্দ্রিয়। কিছু কিছু জিনিস আছে স্পর্শ দিয়ে বোঝা যায়, হয়তো চোখে দেখা যাচ্ছে না কিন্তু স্পর্শে বোঝা যাচ্ছে। কিছু জিনিস আছে আমরা গন্ধে বুঝতে পারি, কিছু জিনিস আছে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সবই পাচ্ছি। এই তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই ইন্দ্রিয় দ্বারা আমরা তাকে অনুভব করতে পারছি না, ততক্ষণ তাকে অব্যক্ত বলা হয়। আর যখন তাকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় তখন তাকে বলা হয়, সরি, ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারছি না যখন অব্যক্ত, আর ইন্দ্রিয় দিয়ে যখন অনুভব করা যায় তখন সেটাকে ব্যক্ত বলা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ইন্দ্রিয় দিয়ে অনুভবের সময়কালটা বড্ড ছোট। তার কারণ আমাদের সৃষ্টি কবে হয়েছে, সৃষ্টির শুরু, এর তো কোনো আদি নেই, অন্ত নেই, সৃষ্টির কোনো অপরিসীম। এবার যখন ঈশ্বর বা যখন পরম ব্রহ্ম যখন ব্যক্ত হবার ইচ্ছা করলেন, তখন তিনি বহুতে আসলেন। কিন্তু তিনি তো ছিলেন, আগেও ছিলেন, বহুতে যখন আসলেন তখনও আছেন। আবার যখন তাদের মৃত্যু হয়ে যাবে তখনও তিনি থাকবেন। তাহলে আমাদের বাকি যে সময়টা, এই যে সময়টা অল্প একটু সময়ের জন্য আমরা বহুতে এই দ্বারা, মায়া দ্বারা আমরা মায়াধীন হয়ে গিয়ে আমরা বিভিন্ন ইন্দ্রিয় গোচর হচ্ছি। তাহলে ইন্দ্রিয় গোচর যখনই হচ্ছি তখন আমরা মনে করছি ওইটুকু মাত্র সময়ের জন্য এই দেহটা আমার, এই জিনিসটা আমার, এই বাড়িটা আমার, গাড়িটা আমার, সব আমার আমার আমার। কিন্তু এই স্থায়িত্বকালটা কতটুকু? মাত্র খুব বেশি হলে একটা মানুষ কতদিন বাঁচতে পারে, মানে যাদের ভীষণ জোর আছে 100 বছর, 120 বছর। হ্যাঁ, যারা মহাযোগী তারা অনেক বছর অবধি, তারা অনেকে যেমন
300 বছরও বেঁচেছেন, এরকম ইয়ে রয়েছে। কিন্তু আমি সাধারণ মানুষের কথা বলছি, কিন্তু 300 বছর পরেও তার তো দেহত্যাগটা করতেই হয়েছে। তো এই যে সাধারণ মানুষের জন্য খুব বড় জোর হলে 100 বছর, সেটাও জেনারেলি যায় না, 75, 80, 82 এইটুকুই তো মানুষের জীবন। তো এটা তো আমাদের প্রথম থেকেই জানা। আমরা আমাদের এই কিছুদিনের জীবনে কতজনের মৃত্যু দেখেছি, কতজনেরই দেহত্যাগ দেখেছি, যারা অল্প বয়সেও গেছেন, আবার 70-75 বছর বয়সেও গেছেন। তো এইটা জানার পরেও এই অল্প সময়, অথচ আমরা এই যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের সৃষ্টি এবং কবে আমাদের শেষ মুক্তি হবে, এর তো কোনো সময়কালটা তো বিশাল বড়। তাহলে ওই একটু অল্প সময়ের জন্য আমরা কি করছি, এর মাসি, ওর পিসি, ওর মা, ওর বাবা, খুব বেশি দিনের জন্য তো আমাদের এই সম্পর্কটা না। তো এইটা তো যেমন ঠিক, যেমন আমরা যখন ট্রেনে যাতায়াত করি, আমাদের আগে এটা হতো, এখন অবশ্য সবাই মুখ গোমরা করে যাতায়াত করি, আমরা কেউ কারোর সাথে কথা বলি না, কিন্তু আমাদের ছোটবেলায় তো এটা ছিল যে আমরা ট্রেনে গেলে আমরা আশেপাশের লোকজনের সাথে একটা রিলেশন তৈরি করে নিতাম। কেউ কারোর কাকিমা হতাম, কেউ কারোর কাকু আঙ্কেল এরকম হলো, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে আমাদের রিলেশন তৈরি হতো। তো কিন্তু যখন সেই সময়, ধরো 10 ঘন্টা 12 ঘন্টা ম্যাক্সিমাম, কি খুব বেশি বলছি আমি, 8-9 ঘন্টা, এই তো ট্রেন জার্নি। তো এই ট্রেন জার্নিতে সেই সময় এ ওর কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছে, আমরা একে ওকে চা খাওয়াচ্ছি, কত পারিবারিক গল্প করছি, মনে হয় যেন আমাদের একেবারে কত জন্মের চেনা জানা, কত বন্ধুত্ব হয়ে যায়। হয়তো কোনো কোনো সময় সেই বন্ধুত্বটা থেকেও যায়, কিন্তু বেসিক্যালি যখন ট্রেনের স্টেশনটা চলে আসে, তখন কিন্তু যার যার তার সেই সুটকেস, বাক্স প্যাটরা, এগুলো নিয়ে আমরা কিন্তু যার যার ডেস্টিনেশনে চলে যাই। তো এখন যদি আমি কাঁদতে থাকি বা বসে থাকি যে ও কেন আমার জীবন থেকে চলে গেল, ও কেন ট্রেন থেকে নেমে চলে গেল, এই জার্নির মাঝখানে এইটা যেরকম একদম ছেলে মানুষই, ঠিক তেমনি এই যে বিশাল জার্নি, আমরা এই জার্নিটাকে ধরতে পারছি না দেখেই তো আমাদের যত সমস্যা। আমরা মনে করছি আমাদের জার্নিটা এই 70-72 বছরের, তার মধ্যে 20-22 বছর বয়সে, কি 23-24 বছর বয়সে বিয়ে টিয়ে হলো, সংসার হলো, কি 25 বছর বয়সে সংসার হলো, তখন থেকে এই 70-72 বছর বয়স, এই তো 40-50 বছরের রিলেশন। এই 40-50 বছরের রিলেশনটাকে আমরা এত গভীরভাবে ভাবা শুরু করি যে এ আমার, তখন বাড়তি যে আমাদের পুরো জার্নিটা চলছিল, সেই জার্নিটা আমাদের মন থেকে কিন্তু হারিয়ে যায়। আমাদের মনে হয় আমাদের জার্নিটা এইটুকুই। তো সেই কারণে আমরা কিন্তু আমাদের অতীতটাকেও জানতে পারছি না, আমাদের ভবিষ্যৎটাকেও জানতে পারছি না। আমরা জানি শুধু আমাদের এই বর্তমানের এই কয়েকটা বছর, এটাকেই আমি দেখেছি, এটাকেই আমি কয়েকদিনের জন্য জানবো। তাহলে এইটাও তো দুদিনের জন্য, এটাও তো খুব বেশি দিনের জন্য নয়, তো এটা ক্ষণস্থায়ী। তাহলে এই জন্ম মৃত্যুর মাঝখানের এই সময়টার জন্য এত আমাদের শোক, এত আমাদের আকুতি কিসের জন্য? এখন তোমরা বলতে পারো যে যে জিনিস মানুষ অল্প সময়ের জন্য পায় তার প্রতি মোহ বেশি থাকে, এটাও খুব সত্যি কথা, কিন্তু সেটা মোহ, সেটা সত্যিকারের নয়। আমাদের মোহটা যে মোহ, এইটা বুঝে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। না হলে কি হয়, আমরা মোহের জালে বেসিক্যালি জড়িয়ে যাই। মোহতে আমাদের ভালো লাগে যে এটা আমার খুব প্রিয় জিনিস, সেটার প্রতি আমাদের একটা অ্যাটাচমেন্ট আসে, কিন্তু সেইটা যে আমাদের বেশি দিনের থাকার জিনিস নয়, এই বোধটা তো আমাদের থাকতেই হবে, এটা তো কিছু করার নেই। এই বোধটা যদি না থাকে, তখন কি হয়, আমরা ওই মোহের জালে ফেসে গেলাম। বেসিক্যালি এই মোহের জালে জড়িয়ে যাবার জন্যই কিন্তু আমাদের মন খারাপ, আমাদের ডিপ্রেশন, আমাদের হতাশা, আমাদের খুনোখুনি, আমাদের মারামারি, সবকিছু কিন্তু এই মোহের জালে জড়িয়ে যাওয়ার জন্য। এখানে বলছেন মৃত্যুর পর জীব ব্যক্ত অবস্থা থেকে অব্যক্ত অবস্থায় ফেরত যায়, আবার সেই অব্যক্ত অবস্থা থেকে পুনরায় ব্যক্ত অবস্থায় আসে। তাহলে ব্যক্ত আর অব্যক্ত, ব্যক্ত আর অব্যক্ত, এই হচ্ছে জীবন চক্র। এটাকেই বলে জীবের মৃত্যু,
ইন্দ্রিয় দ্বারা এই অব্যক্ত অবস্থাটাকে দেখা যায় না। যারা খুব সূক্ষ্ম মনের অধিকারী, তাদের মানে সূক্ষ্ম চেতনার অধিকারী যারা, তারা কিছু কিছু সময় এই মৃত্যুর পরবর্তী যে সূক্ষ্ম দেহ সেটাকে তারা অনুভব করতে পারেন, কিন্তু বেসিক্যালি আসলে সূক্ষ্ম দেহই হোক আর যাই হোক সহজে সেটাকে কিন্তু দেখা যায় না, অব্যক্তকে দেখা যায় না। যিনি একদম মুক্ত পুরুষ তাকে তো দেখাই যায় না। তাহলে এই ব্যক্ত অবস্থায় ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ হয়, আর ব্যক্ত অবস্থাতেই কেউ বাবা, কেউ মা, কেউ বন্ধু হলে পাওয়া যায়, তাদেরকে পাওয়া যায়। তাহলে এটা তো আমরা আগেই জেনেছি যে এই অব্যক্ত অবস্থায় কি করে থাকে। অব্যক্ত অবস্থায় প্রকৃতিতে যখন সত্য রজ তম আদিতে সমানভাবে থাকে, এটা আমরা আগেও বলেছিলাম। এবং যখন বৈষম্য সৃষ্টি হয়, যখন একটার সাথে আরেকটা মিলমিশ হয় না, তখনই কিন্তু সৃষ্টির সূচনা হয় এবং সৃষ্টির প্রবাহ চলতে থাকে। কিন্তু একটা সময় আসে যখন প্রলয় হয়, সেই প্রলয়ে কিন্তু পুরো সৃষ্টির আবার অবসান হয়ে যায়, আবার সেই মূল অব্যক্ততে কিন্তু ফেরত যান। ঠিক এইভাবে বারবার বারবার আমাদের সংসার চক্রের সৃষ্টি এবং প্রলয় ধ্বংস, সৃষ্টি এবং প্রলয় ধ্বংস, এই জিনিস কিন্তু বারবার হতে থাকে। এটা একবার হয়নি, এটা বহুবার হয়েছে। আমাদের একই জিনিস বহুবার ঘটতে থাকে, আবারও ঘটবে। তাহলে এখানে বলছেন যে শূন্য থেকে কিছুই উৎপত্তি হয় না, কিছু মানে কিছুই নেই থেকে কিছু উৎপত্তি হয় না। কিছু একটা ছিল, অব্যক্ত অবস্থায় ছিল, হিরণ্যগর্ভ অবস্থায়, সুপ্ত অবস্থায় বীজ আকারে ছিল, সেইটার থেকে উৎপত্তি। তাহলে সকল জিনিসই অনন্তকাল ধরে রয়েছে। ঠিক যেরকম আমরা ওই যে নোয়াজ আর্ক, যে মনুর প্রলয়ের সময়কার অবস্থাটা আমরা ইয়েতে পড়ি না, পুরাণে পড়ি, যখন আমাদের প্রলয় এসেছিল, ভয়ঙ্কর বন্যা হয়েছিল, সেই সময় মনু কি করেছিলেন? সৃষ্টির বীজ, বেসিক্যালি এটা গল্পের ছলে আমরা বলি, কিন্তু ঘটনাটা হচ্ছে বীজ আকারে এই ওটা অব্যক্ত অবস্থায় চলে গিয়েছিল। আর গল্পে আমরা কি বলছি? মনু আজকে কিছু একটা নৌকো তৈরি করে তিনি বিভিন্ন রকম জীব জন্তু, গাছ পাখি সমস্ত কিছু একটা করে জীব তুলে তার নৌকোতে তিনি স্থাপন করেছিলেন, যাতে করে ভবিষ্যতে যখন আবার প্রলয় শেষ হয়ে যখন নতুন সৃষ্টির সূচনা হবে, তখন আবার যাতে নতুন করে সৃষ্টি হতে পারে। কিন্তু ঘটনাটা এটাই যে এখানে বলছেন যে সমুদয় ব্রহ্মাণ্ড প্রকাশের পূর্বে ক্রম সংকুচিত, মানে এই যে সংকুচিত হয়ে যাওয়া, ঠিক যেরকম ওটাকে কি বলবো, ধরো ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের মধ্যে যেরকম সমস্ত কিছু আগ্রাসীভাবে ভেতরে ঢুকে যায়, সব কিছু এরকমভাবে গুটিয়ে গেল, ঠিক সেই রকমভাবেই পূর্ণ জগৎ, পূর্ণ সৃষ্টি সমস্ত কিছু এরকম সংকুচিত হয়ে এমন একটা অবস্থায় এসে পৌঁছায় যা ইন্দ্রিয় গ্রাহ্য হয় না, যা অব্যক্ত অবস্থায় চলে যায়। তো তারপরে এটাকে সংকুচিত, ক্রম সংকুচিত, তারপরে যখন আবার প্রকাশিত হন, তখন আবার সেই সৃষ্টির যেভাবে হয়েছিল সেই বিগ ব্যাং থিওরির মাধ্যমে সেটা আবার প্রকাশিত হয়। তো তাহলে এই জন্যই হ্যাঁ, তাহলে বীজ, এখানে বলছেন বীজ হতে বৃক্ষের উদ্ভব, বীজ হতে গাছ জন্মায়, আবার বীজে তার পরিণাম, মানে আলটিমেটলি আবার যেমন একটা আম গাছের জন্ম কোথার থেকে হয়? তার বীজের থেকে। তার মধ্যে আম গাছের জীবনটা সুপ্ত অবস্থায় থাকে, জল পেল, মাটি পেল, তার প্রয়োজনীয় জিনিসপত্র পেল, আম গাছে পরিণত হলো, ফল ফললো, সেই আম গাছটা মরে যেতে পারে, কিন্তু সে কি রেখে গেল? সেই ফলের মধ্যে বীজ আকারে তার জীবনটাকে রেখে গেল। ঠিক সেই রকম ভাবে যেমন ওই নোয়াজ আর্কের কথা বললাম, মনুর নৌবন্ধন,
এই জিনিসটা, তাহলে এই যে বীজ আকারে ঈশ্বর যে রেখে দিলেন, তিনি নিজেই আবার প্রকাশিত হন সময়কালে, প্রলয় শেষে এই চক্র চিরকাল ধরে, অনন্তকাল ধরে চলতে থাকে। তাহলে এখানটাতে ঈশ্বর বলছেন, অর্জুন তুমি শুদ্ধ ভারতবংশের সন্তান এবং জ্ঞানী শ্রেষ্ঠ, সেই কারণে তোমার পক্ষে কিন্তু এই শাস্ত্র বোঝার মানে ক্ষমতা নেই, এটা হতে পারে না। তুমি কিন্তু অনেক জ্ঞানী, এই গূঢ় তত্ত্বটা তোমার বোঝার মতন ক্ষমতা আছে, সেই জন্য এই তুচ্ছ কয়েকদিনের যে জীবন, তার জন্য তুমি শোক করো না। কারণ জীবন মানে তুচ্ছ কয়েকদিনের যে ব্যক্ত অবস্থা, সেটার জন্য তুমি শোক করো না। অব্যক্ত অবস্থায় তুমিও থাকবে, আমিও থাকবো, তোমার এই আত্মীয় স্বজনও থাকবে, শুধু পরিবর্তন হয়ে যাবে, রূপের পরিবর্তন হয়ে যাবে। তুমি সেইটার জন্য হয়তো শোক করতে পারো, কিন্তু সেটাও কিছুদিনের জন্যই, কারণ কোনো জিনিসই যে চিরস্থায়ী হয় না, এইটা তুমি এতদিনে জেনে গেছো। আচ্ছা, 29 নম্বরটা আমরা একটুখানি পড়বো। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। এটার মানেটা কি? এখানটাতে খুব মজাদার। কশ্চিৎ মানে কেউ কেউ, এনং এই আত্মাকে আশ্চর্য বস্তু বলে দেখেন, সেই জন্য অন্য কেউ, তথা এ বচা সেই জন্য অন্য কেউ আশ্চর্যবৎ বদতি আশ্চর্য বস্তু বলে বর্ণনা করেন। কেউ কেউ আশ্চর্য বস্তু বলে দেখেন, কেউ কেউ আশ্চর্য বস্তু বলে বর্ণনা করেন। অন্যচ অন্য কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ শৃণোতি আশ্চর্য বস্তু বলে অপরের নিকট শ্রবণ করেন। কেউ দেখেন, কেউ বলেন, কেউ শ্রবণ করেন। শ্রুত্বা ওপি এটা শুনেও এনং না বেদা এই আত্মাকে জানতে পারেন না। খুব মজাদার এটা কিন্তু। এখানটাতে তিনি বলছেন যে কেউ কেউ এই আত্মাকে, সত্যি কথাই তো, এটার মধ্যে অস্বাভাবিকতা তো কিছু নেই। আমরা জানছি যে এটা চোখে দেখা যায় না, এটা কানে শোনা যায় না, একে ধরা যায় না, ইন্দ্রিয় গ্রাহ্য নন। তাহলে আমি কি মনে মনে একটা চিন্তা করলাম, তাহলে এই মন, এই যে কিছুদিন আগেও যেমন এসছিল, আমি তাহলে মন না, আত্মা মানে মনও না, তাহলে মন তো নয়, তাহলে কি? আমরা বুদ্ধি বলে একটা জিনিসকে জানি, তাহলে কি আত্মা বুদ্ধি? না, বুদ্ধিও নয়। আরে তাহলে আছেটা কি? কি জিনিসটা যেটা আছে অথচ নেইও? তাহলে যদি একটা জিনিস যদি থেকেই থাকে, তাহলে তার তো একটা এক্সিস্টেন্স বলে আমি কিছু বুঝতে পারবো। সেটা চোখ নাক দিয়ে না হোক, আমরা তো মন দিয়ে, সূক্ষ্ম জিনিস দিয়ে তো বুঝতে পারবো। কই না, তা দিয়েও বোঝা যাবে না। তাহলে এটাকে কেউ কেউ আশ্চর্য ভাবে দেখেন, কেউ কেউ এটাকে আশ্চর্য বলে বর্ণনা করেন, আবার কেউ কেউ আশ্চর্য বলে শোনেন। কিন্তু শুনেও এই আত্মাকে, এত কিছু করেও এই আত্মাকে জানা যায় না, অর্থাৎ নিজের স্বরূপ উপলব্ধি করতে পারেন না। কথাটা তো খুব সত্যি কথা। আমি বর্ণনা করব কাকে, আমি বোঝাতে পারবো কাকে, যদি আমার থেকে আলাদা কিছু একটা হয়। আমি বলবো যে আমার চোখটা খুব সুন্দর,
কারণ আমি বলতে পারছি এটা, কারণ আমি আমার চোখ নই, চোখ আলাদা জিনিস, আমি আলাদা জিনিস। কিন্তু আমি এই জিনিসটাকে আমি বলবো কি করে? এটা তো হতে পারে না কখনো। যখন আলাদা হতে পারে তখনই আমি বলতে পারি যে হ্যাঁ ওটা সুন্দর, এটা খারাপ, কম্প্যারিজনে আসে। ওটা লম্বা, ওটা খাটো, কম্প্যারিজনে আসলো। কিন্তু যখন আমি পুরো ব্যাপারটা, তখন বর্ণনাটা কে করবে, কাকে করবে? সুন্দর, যদি আমি ওটাকে সুন্দর বলবো না বিশ্রী বলবো, নাকি নরম বলবো, নাকি শক্ত বলবো, বলবেটা কি, কি করে বলবে? কারণ সেটাই তো আমি। আর এটাকে ওই জন্য কখনো কোনো কিছু দিয়ে বলা যায় না। ঠাকুর সবসময় বলতেন না যে আত্মার ব্যাখ্যা কখনো, আত্মা কখনো উচ্ছিষ্ট হন না। তাহলে এখানে বলছেন যে প্রশ্ন হলো, আত্মা যদি শোক দুঃখেরও অতীত হন, তার শোক দুঃখ কিছুই যদি না থাকে, তবে মানুষ শোক করেটা কেন? তাহলে শ্রীকৃষ্ণ কি বলছেন? আত্মতত্ত্ব বড়ই দুর্বোধ্য। এটা বাক্য মনের অতীত এবং অদ্বিতীয়। এবং এটা এমনই একটা বস্তু, এটাকে যদি কেউ উপলব্ধি করতে পারে, তখন এটা ঠাকুরের কথামৃতেও রয়েছে, আহা কি দেখলাম, আহা কি দেখলাম বলে। সেই মানে সত্যিকারের আত্মজ্ঞানও হয় না, একটা সামান্য মানে কি বলবো, ছোট্ট একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আভাস পেয়েই আহা কি দেখলাম, আহা কি দেখলাম হয়ে যায়। তাহলে যদি আত্মজ্ঞানটা যখন হয়ে যায়, তখন তিনি কি দেখেন, কি দিয়ে বা দেখেন, এইটা বোঝার মতন ক্ষমতা কিন্তু কারণ নেই। তবে এইটা যে রহস্যময় হয়ে গেল, এই রহস্য কি ভেদ করা যায় না? তাহলে কি আত্মাকে জানা যায় না? আত্মাকে জানা যায়। কি করে জানা যায়? একমাত্র শুদ্ধ সত্য মন দ্বারা, যেখানটাতে তার সেই প্রতিবিম্বটা পড়বে, তখন আত্মার প্রতিবিম্বকে প্রথমে জানা যায়। তারপরে আরো শুদ্ধ মন হয়ে যখন সে মনের অবস্থাও চলে গেল, যখন মিশে গেলেন, তখন তার সাথে মিশে গিয়ে জানা যায়। কিন্তু আলাদা করে আমি আর আত্মা, আমার আত্মা, এইটা জানা যায় না। তখন দুটো মিশে গিয়ে উপলব্ধি হয়। ঠিক যেরকম যখন আমরা দুধ খেতে যাই, কেউ যদি মিষ্টি খেতে যায়, কেউ কখনো সে আমি এটা মিষ্টির স্বাদ পেলাম বলতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি আমি মিষ্টির স্বাদ পেয়ে আমার জিনিসটা কি হলো সেটা কি আমি বলতে পারবো? পারবো না, কারণ সেই মিষ্টত্ব আমার জীবের সাথে মিশে গেছে। তো মিশে গিয়ে আমি বড়জোর বলতে পারি আমি মিষ্টি স্বাদ একটা পেলাম, কিন্তু হোয়াট ইজ মিষ্টি স্বাদ সেটা, এবং সেটাতে কি হয়, মিষ্টি স্বাদটা মানেটা কি, আমি কম্পেয়ার করব, ওটা নোনতা নয়, ওটা ঝাল নয়, এইটুকু বলতে পারি। কিন্তু হোয়াট ইজ মিষ্টি, মিষ্টি হলে কি হয়, সেটা তো যে খেয়েছে সেই উপলব্ধি করতে পারবে, বলতে কিন্তু পারবে না। আমি সেটার নাম দিয়েছি, আমি একটা মিষ্টি খেলাম, রসগোল্লা খেলাম, সেটা খেয়ে আমার একটা অনুভূতি হলো, জিভে অনুভূতিটাকে আমি নাম দিলাম এটা মিষ্টি, এই স্বাদটার নাম মিষ্টি, ওই স্বাদটার নাম ঝাল, এগুলো আমি উপমা দিতে পারি। কিন্তু আমি কি এটা কখনো বলে বোঝাতে পারি যে এক্স্যাক্টলি হোয়াট ইজ মিষ্টি স্বাদ? তাহলে তো কম্প্যারিজনে চলে আসবে, সেটা তো সম্ভব নয়। ঠিক তেমনি আত্মাকেও কম্প্যারিজনে ওই রকম ভাবে আনা সম্ভব নয়, কারণ সেটাই তুমি, সেটাই আমি। সেই কারণে ওটাকে কখনো জানা যায় না। কি করা যায়? ওটাকে শুধুমাত্র উপলব্ধি করা যায়। কি দিয়ে উপলব্ধি করা যায়? এখানে বলছেন এই যে এটা পুরোপুরি উপলব্ধির ব্যাপার। বিবেক, বৈরাগ্য, সম, দম, গুরুবাক্য, বেদান্ত বাক্যের শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই যে আমরা যেগুলো করছি, এইটা করতে 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 যখন আমাদের মন সম্পূর্ণভাবে শুদ্ধ পরিশুদ্ধ অবস্থায় গিয়ে পৌঁছায়, তখন আত্মা স্বয়ং প্রকাশিত হন। তিনি তাকে তখন আত্মা কি ওইভাবে আর বলতে হয় না, তখন তিনি নিজেই প্রকাশিত হয়ে উপলব্ধিতে চলে আসেন। তাহলে ওইটা ছাড়া, আধ্যাত্ম সাধন ছাড়া কখনোই আত্মাকে উপলব্ধি করা যায় না। এবং ওই ফট করে একটুখানি বই পড়ে, একটুখানি পুজো করে, একটুখানি মন্দিরে গিয়ে মাথা টুকে আমাদের ঈশ্বর দর্শন হয় না। যারা মনে করে যে আমরা ঈশ্বর দর্শন করেছি, সেটা বড়জোর খুব বেশি হলে মনের কিছুটা ভ্রম হয়। আর খুব উন্নত স্তরের সাধক যখন হন, তখন তাদের কিছু কিছু ক্ষেত্রে অনুভূতিতে সেই বিভিন্ন রকম
দর্শন হয়। তো হ্যাঁ, এখানটাতে একটা খুব মজার জিনিস রয়েছে, যেটা স্বামীজি বলেছেন, যে জাগতিক বস্তুর সাথে কোনো পদার্থের সাথে আত্মার কোনো সাদৃশ্য নেই। আত্মার আশ্চর্য স্বরূপ বেদের বহু বাক্যে বিবৃত হয়েছে। বেদে বলা হয়, সেই আশ্চর্য আত্মাকে জানাই মানব জীবনের উদ্দেশ্য। সেই কারণে স্বামীজি ধর্মের কি সংজ্ঞা দিয়েছেন। ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম হলো যা পূর্ব হতেই, বহু প্রাচীনকাল ধরেই আমাদের মানবের মধ্যে, মনের মধ্যে যে দেবত্ব ঢুকে রয়েছে, আমাদের ভেতরে অলরেডি দেবত্ব আছে, সেই দেবত্বকে প্রকাশিত করার নামই হচ্ছে ধর্ম। আমি মানুষ, আমার ভেতরে একটা দেবত্ব রয়েছে, সেটা প্রকাশিত হয়নি, আমি একটা সাধারণ মানুষ হিসেবে থেকে গেছি। সেই দেবত্ব ভাবটাকে, যে স্বধর্ম, আমার ভেতরের অরিজিনাল ধর্ম হচ্ছে আমার ভেতরে দেব ভাব রয়েছে, সেইটা প্রকাশিত করার নামই ধর্ম। আমরা কেউ সেটা পুজো আশ্রা দিয়ে করছি, কেউ আমরা সমাজ সেবা করে করছি, কেউ মানব ধর্মের বিভিন্ন রকম কাজকর্ম করে মানবিকতা বলতে যা বোঝায় সেইটাকে প্রকাশ করে আমরা দেবত্বকে প্রকাশ করার চেষ্টা করছি। তাহলে সেই দেবত্বকে কি করে প্রকাশ করবে, তোমার ভেতরের অন্তরস্থ ঈশ্বরকে কি করে বাইরে বার করবে, সেইটার নামই হচ্ছে ধর্ম। এবং সেটার কথাই কিন্তু গীতাতে বলা আছে। গীতাতে কোনো ঈশ্বরীয় তত্ত্ব লেখা নেই। ঈশ্বরীয় তত্ত্ব বলতে আমি বোঝাচ্ছি যে ভগবান এরকম দেখতে হন, ভগবান এরকম বলে গেছেন, এগুলো কিচ্ছু বলা নেই। এখানটাতে ভগবান শুধুই মাত্র বুঝিয়েছেন কিভাবে তুমি আত্মতত্ত্বকে দর্শন করতে পারবে, কি করে তুমি তোমার ভেতরের স্বধর্মটাকে, তুমি অরিজিনালি কি সেইটাকে তুমি বার করতে পারবে। ঠিক যেরকম আমার ভেতরে সাপোজ একটা বড় মিলিটারি হওয়ার মতন ক্যাপাবিলিটি রয়েছে, আমি বাবা মা আত্মীয় স্বজনের চাপে পড়ে, সামাজিক চাপে পড়ে আমি সেখানে পৌঁছতে পারলাম না, তখন আমি কি বলবো, আমার ভেতরে একটা প্রতিভা ছিল, আমি সেটা প্রকাশ করতে পারলাম না। ঠিক তেমনি আমার ভেতরে সেই দেবত্ব রয়েছে, আমরা সেটাকে প্রকাশ করতে পারছি না, তার কারণ আমাদের ভেতরে যে আছে সেই বিশ্বাসটাই আমাদের নেই। এইটা হচ্ছে সব থেকে বড় দুঃখের কথা, যে যে আত্মা জীবাত্মা রূপে আবির্ভূত হয়েছেন, তার মহিমা কোনো গ্রন্থ, কোনো শাস্ত্র কেউ কিন্তু করতে পারে না। করতে পারে কে? একমাত্র আমাদের যে আধ্যাত্ম অনুশীলন, সেই অনুশীলনের মাধ্যমে আমরা যদি নিজেকে প্রকাশিত করতে পারি, নিজের ভেতরের আসল জিনিসটাকে যদি প্রকাশিত করতে পারি, তবেই কিন্তু একমাত্র আমাদের আধ্যাত্ম জ্ঞান হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটাকে আর একটুখানি আমি ব্যাখ্যা করব। যখন এই যে বলছেন যে যখন আমাদের এই আধ্যাত্মিক চেতনা যখন কিছুটা ইয়ে হয়, তখন অবস্থাটা কিরকম হয়, মানে আমরা যদি এইরকম ভাবেই, যেরকম ভাবে দিনকাল আজকে চলছে, সেই রকম ভাবেই যদি আমরা আমাদের জীবনটাকে মানে বইয়ে দিই, মানে আমার উদ্দেশ্য কি, আমি কি করতে জন্মেছি, এই জিনিসটা যদি আমরা কখনো না ভাবি, আমাদের জীবনে এমনি বয়ে চলে যাবে, শেষ হয়ে যাবে। যেমন জন্মেছি, আমরা সংসার করলাম, কেউ চাকরি বাকরি করলাম, কেউ টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করলাম, ছেলে মেয়ের জন্য কিছু ফিক্সড ডিপোজিট করে রেখে দিলাম, ব্যাস, তারপরে আমাদের জীবন শেষ হয়ে গেল। কিন্তু আমার ভেতরের ওই যে প্রতিভাটা ছিল, সেই প্রতিভাটাকে আমি কোনোদিনও ব্যক্ত করতে পারলাম না। কেন করতে পারলাম না? তার কারণটা হচ্ছে আমাদের অবস্থা হয় ঠিক ওই গুটি পোকার মতন। দেখো, গুটি পোকা নিজের লালা দিয়ে কিন্তু গুটিটাকে তৈরি করে নিজে তার মধ্যে আবদ্ধ হয়, আবদ্ধ হয়ে সে আর ওখান থেকে বেরোতে পারে না।
একটা সময় তো সে ফ্রি ছিল, পাতার মধ্যে সে ঘুরে বেড়াতো। পাতা, তোমরা বলতে পারো যে এটাই তো জীবন চক্র। হ্যাঁ, আমিও তো জীবন চক্রের কথাই বলছি। ঠিক এক্স্যাক্টলি গুটি পোকা যা করে আমরাও তাই করছি। গুটি পোকা যখন জন্মায় সে তো একটা পোকা হয়ে পাতা খেয়ে খেয়ে বেড়ায়, তারপর সে কি করলো, প্রকৃতির চক্রে পড়ে সে তার নিজের লালা দিয়েই একটা গুটি তৈরি করলো। গুটি তৈরি করলে তার মধ্যে আবদ্ধ হয়ে গেল, সে আর ওখান থেকে বেরোতে পারে না। কিন্তু আবার যখন সময় আসে তখন তার মনে হয় এই জায়গাটা আমার জায়গা না, তখন সে গুটি কেটে প্রজাপতি হয়ে ঘুরে উড়ে চলে গেল, গুটি থাকলো পড়ে। ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রেও খাটে। আমরা অজ্ঞান অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। অজ্ঞান অবস্থায় ঘুরে মানে প্রথম যখন জন্মাই আমরা, তখন কিন্তু আমাদের মধ্যে চেতন বোধটা থাকে। ওই জন্য শিশুকে ঈশ্বরের প্রতিভু বলা হয়। আমাদের থাকে কিছুটা, কিন্তু আমাদের সেটা প্রকাশ করার মতন অবস্থা থাকে না। তারপরে যখন আমরা এই পারিপার্শ্বিক চাপে পড়লাম, ধীরে ধীরে বড় হচ্ছি, আমরা কি করলাম, আমাদের অজ্ঞানতায় নিজেদেরকে পুরো ঢেকে ফেললাম, আমাদের জ্ঞান গেল হারিয়ে। যেই অজ্ঞানতা ঢেকে ফেললাম, এই অবস্থাতেই কিন্তু আমরা সারা জীবন কাটাতে থাকলাম। একদিন এই দেহটা চলে গেল, কিন্তু আমরা গুটি পোকা হয়ে উড়ে প্রজাপতি হয়ে বেরোতে পারি না। এটাই হচ্ছে সব থেকে বড় দুঃখের কথা। এবার এই যে আমি বলছিলাম যে যখন এই আমাদের চিন্তন শুরু হয়, এই যে আমরা ব্যাখ্যা করছি, গল্প করছি, চিন্তা করছি, এটাতে কি হয়, এই বিচার বোধটা থেকে এসে খুব সামান্য একটু চিন্তনের আভাস হয়, সামান্য একটা চেতনার আভাস মাত্র হয়, কিন্তু চেতনা হয় আর চেতনা আসে না। এই চেতনার আভাসটা হয় বলেই কিন্তু আমাদের বিভিন্ন রকম দর্শন আসে, বিভিন্ন রকম শ্রবণ আসে। এই অবস্থাটাকে বলা হয় এক প্রকার, মানে যেটা আমাদের বৈদিক যুগের মুনি ঋষিরা করতেন। এই সময় মানুষের অবস্থা এমন একটা জায়গায় আসে, সে তখন যে ঈশ্বরীয় শ্রুতির অনুভূতি হয়, তিনি কিন্তু কান দিয়ে শুনছেন না, তিনি চোখ দিয়ে দেখছেন না, তিনি কিন্তু অনুভব করছেন, ঈশ্বরীয় অনুভূতি আসছে। যখন আর্কিমিডিসের সূত্র আবিষ্কার হয়েছিল, আর্কিমিডিস যখন আবিষ্কার করতে পেরেছিলেন, ইউরেকা ইউরেকা বলে লাফাতে লাফাতে তিনি চলে গিয়েছিলেন, তখন কি তিনি সূত্রের ইয়েটাকে চোখে দেখতে পেয়েছিলেন? জ্ঞানটাকে? জ্ঞান কিন্তু দেখতে পাওয়া যায় না, জ্ঞান অনুভূত হয়। ঠিক তেমনি ভাবে তারা কিছু ঈশ্বরীয় বাণী, ঈশ্বরীয় শ্রুতি, ঈশ্বরীয় দর্শন তাদের কিন্তু হয়। এই সময়টাকে বলা হয় এক প্রকারের, এই যে এক প্রকারের বাণী আছে যাকে বলে পশ্যন্তি বাক। এই সময়টা সমাধির অবস্থায় এই জিনিসটা দেখা যায় বা শোনা যায়। তাদের বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকম আলোক, বিভিন্ন রকম দর্শন। কি হয় আমি জানি না, বা সেটা জানতে গেলে তো হয়েই যেত। তো এই সময়টার মধ্যে এই যে বাণী, এটা তো হচ্ছে অপার্থিব, এটা হচ্ছে ব্রহ্মর, মানে ব্রহ্ম থেকে আসা যে বাণী বা যে দৃশ্যমান জিনিস, তার মধ্যে মানুষের ভেতরের এই যে আত্মচেতনা যেটা রয়েছে, সেই চেতনার মধ্যে স্ফুরিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে শক্তি, চেতনার শক্তি প্রকাশিত হচ্ছে। তাহলে সেই সময়টাকে বলে পশ্যন্তি বাক। হ্যাঁ, এই সময় কিচ্ছু বলারও থাকে না, কিচ্ছু প্রকাশ করারও ক্ষমতা থাকে না, শুধুমাত্র ওটাকে অনুভব করে যেতে হয়। আর এই সময়টাকে, এই যে এটা একটা খুব সুন্দর কথা আছে, এর মধ্যে যে ভাবময় বস্তু, যে ভাবের দ্বারা আসছে, এটা অনুভবের দ্বারা আসে, তাই ভাবময় বস্তু। আমরা ঈশ্বরীয় বাণী বা জ্ঞানের বাণী, এটা কিন্তু ভাব দ্বারা বুঝতে পারি, অনুভূত হয় আমাদের। তাহলে এই ভাবের মাধ্যমে যে জিনিসটা আসছে, সেটার মধ্যে বিন্দু মাত্র মিথ্যা থাকে না, সেটার মধ্যে পুরোপুরি শুধু সত্য এবং সত্য। সেই কারণেই জ্ঞান হচ্ছে একেবারে মানে তীক্ষ্ণ সত্য। জ্ঞান যেখানে থাকে সেখানটাতে কোনো মানে রাখ ঢাকের ব্যাপার নেই, একেবারে তীব্র সত্য তখন প্রকাশিত হয়, সেখানটাতে কোনো ইয়ে নেই, মানে মিথ্যার কোনো জায়গা নেই। সেটা তখন কি হয়,
বাণী রূপে প্রকটিত হয়, একটা আবেশের সৃষ্টি হয়। হ্যাঁ, একটা বাণী রূপে তখন প্রকটিত হয়, যেন একটা বাণী আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এটাকে কি বাণী চোখের সামনে শ্লোক হিসাবে দেখতে পাচ্ছি? না, তা না, জ্ঞান উদ্ভাসিত হয়। ঠিক তেমনি বাণী রূপে প্রকাশিত হন জ্ঞান। তাহলে সেই বাণী হচ্ছে বেদ বাণী। সেই কারণেই বেদকে বলা হয় অপৌরুষেয়, যে কোনো পুরুষের মুখের দ্বারা সেটা প্রকাশিত হন না, তিনি ভাবময় আবেশের মধ্যে বাণী রূপে প্রকটিত হন। তাহলে ঈশ্বর তো বাণী রূপেও আছেন, ঈশ্বর তো সর্বরূপ সম্পন্ন, সর্বভূতে বিরাজমান। তাহলে বাণী রূপে ঈশ্বর প্রকটিত হন, সেইটাই কিন্তু আমাদের বেদ বাণী বলে বলা হয়। সেই কারণে সেই সূক্ষ্ম ভাবময় ভাষা, এই যে আমরা জ্ঞান যখন আমাদের ভেতরে জাগে, আমাদের ভেতরে যে একটা এই যে জানছি, এই যে একটা তোলপাড় একটা জিনিস যে ভেতরে হতে থাকে, এটা তো একটা ভাষা, এটা আমাদের সূক্ষ্ম ভাষা, সূক্ষ্মতম ভাষা। তাহলে এই সূক্ষ্ম ভাষাই কিন্তু আমাদের বেদ ভাষা, যা জ্ঞান রূপে আমাদের ভেতরে আসছে। আজকে আমরা হয়তো বেদের ভাষা পড়ছি না, কিন্তু এই যে ছোট ছোট জ্ঞান তোমাদের মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে যে ঢুকছে, এই যে ছোট ছোট জ্ঞানগুলো, এই জ্ঞানটা কিন্তু বেসিক্যালি ঈশ্বরীয় জ্ঞান। এটাই কিন্তু ঈশ্বর, যে কোনো জ্ঞানের প্রকাশই হচ্ছেন ঈশ্বর। তাহলে আমরা এটা মুখে বলছি ঠিকই, কিন্তু আমরা কি জ্ঞানটাকে বলছি? আমরা একটা ভাষা বলছি, আমরা একটা সরলভাবে একটা বর্ণনা দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল জ্ঞানটা কিন্তু তোমার আমার সবার মধ্যে ঢুকছে কিভাবে? সূক্ষ্ম ভাবময় ভাষা দিয়ে সেটা কিন্তু ঢুকছে। সেটা কিন্তু আমাদের মধ্যে কোনো কানের মধ্যে হয়তো আমার কথাগুলো ঢুকছে, আমি যেটা বলছি সেটা হয়তো গোদাভাবে বলছি, কিন্তু যে জ্ঞান তোমার মধ্যে ঢুকছে সেটা আমার কথার উপরে বেস করে তোমাদের মনের মধ্যে যে জিনিসটা উদ্ভাসিত হচ্ছে, সেটাই হচ্ছে ঈশ্বর, সেটাই কিন্তু ঈশ্বর। সেই কারণে ঝট করে আমরা বহু জায়গায় দেখি না, ঈশ্বরের কথা বলতে শুরু করলাম, তারপর ভুলভাল ব্যাখ্যা, হ্যাঁ, ভুলভাল তার মধ্যে নিজেকে জাহির করার একটা বিশেষ প্রবণতা, ওই জন্য সেখানে ফট করে ঈশ্বরীয় বাণী যেটা, যার মধ্যে সত্যিকারের জ্ঞান রয়েছে, সেগুলোকে ঝটঝট করে সবার কাছে বার করতে নেই। মানে অপাত্রেও যেমন দান করতে নেই, নিজেও মতো না জেনে সেটাকে বলতে নেই। তো সেই কারণে এই বলে বেদ বাণীকে বলা হয় আপ্ত বাক্য। আপ্ত বাক্যই অভ্রান্ত এবং অপৌরুষেয় বাণী। তিনি স্বয়ং প্রকাশিত হন। সেই কারণেই কেউ এটাকে যখন অবস্থায় থাকেন, সমাধি অবস্থায় থাকেন, এই পুরো জিনিসগুলো তো সমাধি অবস্থার থেকে আসে। সমাধি অবস্থায় কেউ তিনি আশ্চর্য শ্রবণ করছেন, আশ্চর্যভাবে দর্শন করছেন, যা হ্যাঁ, এই বিভিন্ন রকম জিনিসগুলো আশ্চর্যজনকভাবে সাধকের ভেতরে প্রকাশিত হন। তিনি তখন সেটাকে শ্লোকের আকারে যেভাবে হোক, ঠিক যেরকম আমাদের সায়েন্টিস্টরা একটা জিনিস আবিষ্কার করার পরে সেটাকে ম্যাথামেটিক্যালি প্রুফ করে জার্নালে ছাপিয়ে সেটাকে যেমন 5 জনের জন্য প্রকাশিত করেন সহজ করে, আসল জ্ঞানটা তার মধ্যে থেকে গেছে, মানুষের বোঝার জন্য একটা ভাবে তারা প্রকাশ করেন। ঠিক তেমনি ভাবে যারা সাধক, তাদের ভেতরে জ্ঞান প্রকাশিত হন, ঈশ্বর প্রকাশিত হন ভাবরূপে, তারা তখন সেটাকে শ্লোকের আকারে বা তাদের মতন করে সেটাকে তারা সাধারণ মানুষের জন্য বাইরে বার করেন। তাহলে এই যে অদ্ভুত একটা জিনিস তারা নিজের ভেতরে ভেতরে অনুভব করেন, আহা কি দেখলাম, আহা কি শুনলাম, কি অবাক লাগছে। ঠিক যেরকম একটা নতুন জিনিস তোমরাও যখন শুনছো, আমিও যখন পড়ছি, আমাদের ভেতরে একটা অবাক ভাব আসছে না, বাবা এরকমও হয়, এরকম একটা অদ্ভুত জিনিস, ভেতরে ভেতরে একটা আনন্দ। ঠিক সেম জিনিসটা কিন্তু সাধকেরও হয়। তারা অরিজিনাল আসল তত্ত্ব তারা জানতে পারছেন যে আমি কে, আমি জেনে গেছি।
আমি কোথা থেকে আসছি আমি জেনে গেছি। এবার তাদের মতন করে একটা লেভেলে তারা ভাষা দিয়ে প্রকাশ করেন, কিন্তু আত্মতত্ত্ব সেটা নিজেকেই জানতে হয়, গুরুর কথার উপরে বিশ্বাস করতে হয়, বেদ বাক্যের উপরে বিশ্বাস করতে হয়, তারপর সেটাকে মনন করতে হয়, সেটাকে নিয়ে আমাদের যে যাতে করে আমাদের মন স্বচ্ছ হয়, কারণ স্বচ্ছ জল ছাড়া যেমন প্রতিবিম্ব পড়ে না, তেমনি স্বচ্ছ মন ছাড়া এই সমস্ত জিনিসের ব্যাখ্যা বোঝার ক্ষমতা কারোর হবে না। লোকে কি বলবে, বড়জোর ভালো একটা লোকের কাছে তুমি ভালো মনে বলতে যাবে, লোকটা বলবে যে কি সব ভুলভাল বলছে, কি বড়জোর বলবে যে আমি যা দেখিনি তা আমি বিশ্বাস করব না। তা যা দেখনি তা বিশ্বাস করবে না কে? যার মধ্যে অজ্ঞান চরম মাত্রায় রয়েছে। যা দেখা যায় না তা কি বিশ্বাসযোগ্য নয়? বহু জিনিসই তো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু ঘটনা তো ঘটে, সে তো আছে। তো আমরা সবার কাছে অপাত্রে, যার মধ্যে বিশ্বাস নেই তাদের মধ্যে কিন্তু এই জিনিস কখনোই ব্যাখ্যা করা যায় না, তাদের বলাও যায় না, বা বলে আলটিমেটলি নিজের মন ছোট করা ছাড়া আর কিছুই হবে না। তো তাহলে এখানটাতে 29 নম্বরে আমরা যেটা পড়লাম, যে কি বলছেন, হ্যাঁ 29 নম্বরে কি বললেন, যে এই পুরো যে ঘটনাগুলো, ঈশ্বরীয় তত্ত্ব, আত্মতত্ত্ব, এই জিনিসগুলো আমরা কেন বুঝতে পারি না? তার কারণ আমরা সেই চিন্তন মনন শ্রবণ করার মতন বা সেই সূক্ষ্ম জিনিসটাকে দর্শন করার মতন অবস্থায় আমরা পৌঁছতে পারি না। একবার যদি পৌঁছে যাই তখন কিন্তু যা জিনিস এখানে বলা হচ্ছে তাই জিনিসই আমরা কিন্তু শ্রবণ মননের মাধ্যমে বা দর্শনের মাধ্যমে ভাব রূপে আমরা সেই জিনিসকে অনুভব করতে পারবো, কিন্তু আমরা সেটা সবাইকে বলতে পারবো না। ঠাকুর বলতেন যে কত তো ইচ্ছে হয় যা দেখছি তোদেরকে বলি, কিন্তু কে যেন গলা চিপে ধরে, কারণ এটা বলার ক্ষমতা কারোরই নেই। অনুভবের জিনিস কখনো বলা যায় না। ঠিক যেরকম মিষ্টির মিষ্টত্ব কি জিনিস সেটা যে খেয়েছে সেই বোঝে, বড়জোর সে তারকে বলতে পারে জানিস তো এটা মিষ্টি, তার বেশি কিছুই হবে না। মিষ্টত্ব জানতে গেলে মিষ্টি খেতে হবে। ঠিক তেমনি ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বরীয় তত্ত্বের মধ্যে ঢুকতে হবে। ঈশ্বরীয় তত্ত্বের মধ্যে ঢুকলে কি জানা যাবে? আলটিমেটলি অহম ব্রহ্মাস্মি। এখন আমরা যতই মুখে বলি আমি সে, এটা কিন্তু আমাদের একেবারে ওপরের ঠোঁটের কথা, যে মুখ দিয়ে ফস করে বলে দিলাম, ইয়ার কি সুলভ কথা। কিন্তু যেদিন এই বোধ চলে আসবে সেদিন কিন্তু আমাদের সবার এই ফটফট ফটফট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেদিন আমরা আর বলার মতন অবস্থাতে থাকবো না। তার কারণ তখন ওই আত্মতে বুঁদ হয়ে থাকা বলে না, আত্মার ভেতরে, নিজের ভেতরে বুঁদ হয়ে সেই আনন্দ শুধু আমরা উপভোগ করব। এটাই হচ্ছে ঈশ্বরীয় তত্ত্ব, এটাই আত্মতত্ত্ব। তাহলে আজকে অর্জুনকে এইটুকুই ঈশ্বর জ্ঞান দিলেন। এর পরের দিন আমরা 30 নম্বরে কি আছে সেইটা আমরা পড়ব। তার আগে, শেষ করার আগে আবার বলে দিই, আমাদের আগামী শনিবার দিন মানে 13 তারিখ অথবা 20 তারিখ, এই দুটো দিনের মধ্যে তোমরা আমাকে জানাও। আমি 13 তারিখেও অ্যাভেলেবেল, 20 তারিখেও অ্যাভেলেবেল। শনিবার দিন হচ্ছে বেলা 11টা থেকে সন্ধে 7টা অবধি আমরা নিজেদের মধ্যে একটা জমায়েত হওয়ার চেষ্টা করব। যাদের ইচ্ছে, আমার চেনা পরিচিতি দরকার নেই, তোমরা যারা শুনছো, যারা এই গীতা আলোচনার মধ্যে তোমরা নিজেদেরকে ইনভলভ করেছো, আমরা একটা ফ্যামিলির মতন সবাইকে বলি, এখানটাতে কোনো ছোট বড় কোনো সামাজিক স্ট্যাটাস হেনা তেনা কিচ্ছু দরকার নেই। সবাই সবার সাথে মিলিত হওয়ার জন্য, দেখা করবার জন্য আমাকে তোমরা জানাও। আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, যেখানটাতে আমাদের 13 তারিখ এবং 20 তারিখের মধ্যে যেখানটাতে আমাদের অ্যাভেলেবিলিটি বেশি হবে, মানে আমার কাছে ভোট ব্যাংকে ভোট বেশি পড়বে আর কি, সেই দিনটাতেই আমরা 11টা থেকে সন্ধ্যে 7টা, এখানটাতে 11টাতেই আসতে হবে এমন কথা নয়, 11টায় আসলে 7টাতেই যেতে হবে এমনও কথা নয়। সবাই তোমরা আসা যাওয়ার মধ্যে থাকো। আমরা এখানটাতে সবাই নিজের নিজের মতন যার যেটুকু ইচ্ছে হবে সেইটুকু দিয়ে আমরা নিজেরা খাবারের জোগাড় যন্ত্র করব। এখানটাতে যেহেতু বাঘাযতীনের কাছে আমার এটা ওয়ার্কিং প্লেস, এখানটাতে মানে আমার রান্না বান্না করে খাওয়াবার মতন অবস্থা নেই, সুতরাং আমাদেরকেই এটা পটল্যাক টাইপের করতে হবে। কেউ যদি মনে করো যে আমি বাড়ির থেকে কিছু খাবার করে আনলাম, সেটাও করতে পারো। নিজেদের মধ্যে একটা গ্যাদারিং, একটা পিকনিক টাইপের করে আমরা একটু এই ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা করব, ভালো গল্প করব, নিজেদের মধ্যে ভালো মন্দের আদান প্রদান করব, একটু
মানে অ্যাটাচমেন্টটা বাড়ানো, এটুকুই। এবং আমরা প্রত্যেক মাসে একদিন করে আমরা মিলিত হব, একদিন করে আমরা সবাই সবার সাথে যে কজন পারি, বাইরের থেকে হলে বাইরের থেকে আমরা ডেট, এবার প্রথমবারেরটা একটু গন্ডগোল হবে, এর পরের বার থেকে আমরা ফিক্সড ডেট রাখবো যে অমুক দিন আমরা নিজেদের মধ্যে মিলিত হয়ে একটু ভালো কথাবার্তা বলবো। আমি জানি না এইবার মহারাজ থাকতে পারবেন কিনা, চেষ্টা করব, বলবো। যদি মহারাজও কিছু সময়ের জন্য আছেন, ঘন্টা খানেক কি ঘন্টা দুয়েকের জন্য আসেন, তাহলে মহারাজের সাথেও দেখা হবে। খুব মজার মানুষ, খুব সুন্দর মানুষ তিনি, সবার সাথে গল্প গুজব করে তোমরাও খুশি হবে ওনার সাথে গল্প গুজব করে। তাহলে আজকে এটুকুই। আর এটাকে মনে রেখো, আমি ফেসবুকে নোটিশেও দিয়ে দেবো, যারা যারা আসতে ইচ্ছুক তারা এসো। আমি অ্যাড্রেস বলে দেবো, আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকে, সবাই জানো মোটামুটি ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সবাই তোমরা এসো। আর তোমাদের পেজ থেকে এটা শেয়ার করো যদি তোমাদের ভালো লেগে থাকে। নিজের ধর্মকে জানার চেষ্টা করো, আত্মধর্ম জানার থেকে ভালো জিনিস আর কিছু নেই। ধর্ম কি এই কথাটা অনেকেই জানে না। ধর্ম কথাটা আবার অনেকে বলে নিরপেক্ষ ধর্ম, ভারতবাসী নিরপেক্ষ। নিরপেক্ষ হওয়াটার মানে কিন্তু নিজের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মতে নিজেকে ডুবিয়ে দেওয়া নয়। ধর্ম নিরপেক্ষ কথাটার মানেটা হচ্ছে সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে প্রাধান্য দিই এবং সব ধর্মের মানুষের কাছেই কিন্তু আমরা সমানভাবে তাদেরকে ভালোবাসা বলো, তাদের শ্রদ্ধা করা বলো, সবাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তো ধর্ম নিরপেক্ষ কথাটার অর্থ আজকালকার দিনে খুব ভুলভাবে হয়ে যাচ্ছে কি, নিজের ধর্মকে তাচ্ছিল্য করে পরধর্মে নিজেকে বিলিয়ে দেওয়া বা অন্যের ধর্মে বড্ড বেশি করে ঝাঁপিয়ে পড়া। সেটা কিন্তু মূর্খামি ছাড়া কিছু নয়। এবং আমাদের হিন্দুদের মধ্যে, বিশেষ করে হিন্দু বাঙালিদের মধ্যে এর প্রবণতা অত্যন্ত বেশি, যে নিজেরটাকে ছোট করে অন্যটাকে বড় করা, নিজের নামে নিন্দে করে অন্যেরটাকে বেশি করে জানা। আগে নিজেরটাকে জানো, তারপরে অন্যেরটাকে জানো। আগে নিজের ভাষা শেখো, তারপরে অন্যের ভাষা শেখো। নিজেরটাকে ভুলে গিয়ে বা নিজেরটাকে তাচ্ছিল্য করে আগে অন্যের ভাষা, অন্যের জীবনযাত্রাকে নিয়ে নেওয়ার অর্থটা হচ্ছে কাক হয়ে ময়ূর পুচ্ছ ধারণ করা। কারোর কাছে প্রশংসা পাওয়া যায় না। প্রথমে কিছুদিন হয়তো মনে হয় যে আমরা কি বলে খুব বড় বেশি বিশাল কিছু করলাম বা খুব আদর পেলাম, কিন্তু ঘটনাটা আদপেও তা হয় না। প্রথম প্রথম তাদের কাছে হয়তো পাত্তা পাওয়া যায়, কিন্তু যখন তারা দেখতে পায় যে এরা নিজের ভাই বোনকে ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছে, তার মানে বিশ্বাসঘাতক। বেসিক্যালি বিশ্বাসঘাতকতার পরিচয় আমরা বহন করি। তো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার অর্থ ভালোভাবে বোঝো। ধর্মনিরপেক্ষতার অর্থ নিজের ধর্মকে না জানা নয়, নিজের ধর্মকে জেনে অন্য ধর্মকে সম্মান দেওয়া সমানভাবে, তার অর্থ ধর্মনিরপেক্ষতা। বা ধর্মচ্যুত হয়ে যাওয়াও নয়। তাহলে নিজের ধর্মকে জানার জন্য আমাদের এই পড়াশোনাটা করতে হবে। আমাদের ধর্মের মধ্যে যে মণিমাণিক্য রয়েছে, সেই মণিমাণিক্যটাকে খুঁজে বার করতে হবে। এবং সেটা জানলে আমাদের মধ্যে কিন্তু সাহসিকতার কোনো সীমা পরিসীমা থাকবে না। কারণ আমি আমাকে জানি, আমি আমার পরিবারকে জানি, এর থেকে বড় মানে জোর আর কিছুতে হয় না। সেই কারণে নিজের ধর্মকে ভালো করে জানো এবং সেটাকে সম্মান করো। সম্মান করার জন্য পড়াশোনা করতে হবে, সম্মান করার জন্য আমাদের এই জিনিসগুলোর মধ্যে থাকতে হবে। বাইরে থেকে উড়ু উড়ু মন নিয়ে অল্প অল্প করে কিন্তু এই সব জিনিস জানা যায় না। অতি সূক্ষ্ম জিনিস সূক্ষ্ম মন নিয়েই কিন্তু এটা জানতে হয়। তো সেই কারণে এইটাকে ভালো মতো জানো। যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে সবার পেজ থেকে, নিজের নিজের পেজ থেকে শেয়ার করো। কারণ জানার অধিকার সবার আছে, ভালো থাকার অধিকার সবার আছে। সবাই নিজের পেজ থেকে শেয়ার করো। কে জানলো, কে পড়লো, কে মিথ্যে বললো, কে কি বললো, জানার দরকার নেই। তোমার কাজ তুমি করো, শেয়ার করে দাও। ঠিক কেউ না কেউ জেনে যাবে, কেউ না কেউ দেখে নেবে। তাহলে এইটুকুই আজকে আমাদের। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম
तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই।